হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্ল্যাটফর্মে যে আছে হচ্ছে আমাদের নাজমুল। তো নাজমুলের আজকে নাজমুল, একটা একটা কথা বলি আপনাদেরকে যে নাজমুল আজকে আমার দেখাতে 4-5 মাস ধরে যথেষ্ট হার্ড ওয়ার্ক করতেছে। তো নাজমুল, আজকে যে অবস্থানটা থেকে তুমি উঠে আসছো, অ্যাটলিস্ট তোমার আজকের দিনটা আমি জানতে চাচ্ছি, তুমি আজকে কি কি কাজ করেছো? সর্বপ্রথম হচ্ছে গিয়ে যেহেতু আমি আজকে দুপুর পর্যন্ত হয়েছে, তো আমি আজকে আপনাকে কমপ্লিটলি পুরা দিন কি করছি না করছি বলতে পারতেছি না, কজ এখনো রাত হয়নি। আচ্ছা, দ্যাটস আচ্ছা, ওয়াই আচ্ছা। আমি কালকে কি করেছি ওইটা আপনাদেরকে শেয়ার হ্যাঁ, করি। গুড। এটাই তো এটাই এটাই বলো। অ্যাকচুয়ালি আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমি অনেক লেটে ওয়েক আপ হয় আর কি, আমার আচ্ছা, আমি আচ্ছা, লেটে আচ্ছা, ঘুম আচ্ছা, থেকে আচ্ছা। উঠি। তাই ফার্স্ট অফ অল কালকে হচ্ছে কি আমার ঘুম এভারেজে 11টা 12টায় ভাঙে, ঠিক আছে। ও তো আচ্ছা। আমি হচ্ছে কি 11টায় ঘুম থেকে উঠি। ওঠার পর হচ্ছে গিয়ে মোটামুটি সাধারণ মানুষের মতো হচ্ছে ফ্রেশ হই, মানে ওয়াশরুম ফ্রেশ হই। দেন হচ্ছে গিয়ে নাস্তা করি, নাস্তা করার পরে হচ্ছে গিয়ে এই মোটামুটি 2 গ্লাস পানি খাই, পানি খাই হচ্ছে গিয়ে একটু ওয়ার্ম আপ করে হচ্ছে আমি আমার কাজে বসি। আর কাজে বসতে বসতে ধরেন 11টা, কালকে 11টায় উঠছি, পিসিতে বসতে বসতে প্রায় 11:30 ও হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো 11:30 থেকে হচ্ছে গিয়ে আমি আপনার 1:30 পর্যন্ত আমার যে টাস্কগুলো আছে, আমি যে ফরওয়ার্ড এজেন্সিতে কাজ করি, যে টাস্কগুলো আছে ওইগুলা কিছু ধাপ আগে যাই হচ্ছে কিছু কাজ শেষ করি। আচ্ছা, এর মধ্যে দিয়ে হচ্ছে আমার যে ল্যাপটপে কাজ করি আমি, ওই ল্যাপটপটা হচ্ছে ওইরকম লেভেলের না। আচ্ছা, দ্যাটস আচ্ছা। ওয়াই হচ্ছে আপনার বাসায় তো আমার যে হাই লেভেলের যে পিসিটা আছে ওইখানে আমার কাজ করতে আসতে হয় ও প্রতিদিন। আচ্ছা, হ্যাঁ। তো ওইখান থেকে আমি আসলে দুপুরের খাবারও খাওয়ার সময় পাই না। আমি হচ্ছে গিয়ে ডিরেক্টই আইসা অনেক পড়ছি, হার্ড ওয়ার্ক। ডিরেক্টই আইসা পড়ছি। অ্যাকচুয়ালি আমি আমাকেই হচ্ছে বিশেষ করে সারাদিন ব্যস্ততার মধ্যে রাখতেছি, কজ যদি এখন কষ্ট করি ইনশাল্লাহ আল্লাহ মানে এইটুকু বিশ্বাস রাখি যে পরে আসলে। তো নাজমুল, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেন যে ভাই আমি কিন্তু সকাল 11টা থেকে 12টা ঘুম ঘুম থেকে উঠি। হ্যাঁ, তার মানে আমি এতটুকু মিন করতেছি যে বাকি যে সময়টা আপনি সন্ধ্যাকালীন থেকে রাত্রে 1টা 2টা 3টা আপনি খাবার ছাড়া মনে হয় যে আপনি কাজে ব্যস্ত থাকেন। আহ, কেননা ব্যস্ত থাকেন কারণ এই কাজ করার পরেই কিন্তু আপনার শরীরে একটা ক্লান্তি এসে পড়ে। হুম, 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 এসে পড়ার পর আপনি আবার একটা জিনিস নজর রাখতেছেন যে আপনার অ্যাটলিস্ট ঘুমটা 6 থেকে 7 ঘন্টা ঠিক রাখতেছেন। হুম, হুম। কারণ কাজের পাশাপাশি ঘুমটাও তো খুব হ্যাঁ, জরুরি। অবশ্যই অবশ্যই। তাহলে আপনি আমাকে যেই কথাগুলো বললেন যে আপনি যে ফরহাদ হোসেন, যে এমডি ফরহাদ হোসেন, ওর সকল কাজগুলো আপনার হ্যান্ড ওভার দিতে হয় হ্যাঁ। এবং ফরহাদ আপনার এই হ্যান্ড ওভারে যথেষ্ট সন্তুষ্ট। কারণ ফরহাদ যে কাজগুলো দিচ্ছে এই কাজগুলো আপনি মনোযোগ সহকারে করতেছেন, এখন পর্যন্ত করতেছেন। বাকি ফিউচারে যদি আল্লাহ আপনার পরিশ্রমকে সফলতা অর্জন করার জন্য আল্লাহ সাপোর্ট করে তো অবশ্যই ভালো কিছু করবেন। এখন হচ্ছে নাজমুল, আমার দেখাতে অনেকেই দেখি অনেক সময় 1 বছর 6 মাস 8 মাস 9 মাস কাজ করার পরে ঝিমায় যায়, যে আসলে হতাশ, যে আমি এই যে এত ঘন্টা সময় দিচ্ছি, যেমন আপনি 24 ঘন্টা থেকে মেবি 9 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা আপনি সময় দিচ্ছেন, কিন্তু কিন্তু এখানে কোনো মানে কোনো কিছু নাই। আপনি কিন্তু সময় দিচ্ছেন, আপনি কিন্তু পাশাপাশি পড়াশোনা করতেছেন এবং আপনি কিন্তু একটা রেজাল্টও ভালো করছেন আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এটাতে যে কিছু নাই, মাঝখান দিয়ে অনেকেই কি হয়, এটা থেকে একটু দূরে চলে যায়, 2 মাস 3 মাস গ্যাপ দেয়। এই গ্যাপটা দেওয়াতে আসলে কি কি সমস্যা হতে পারে? অ্যাকচুয়ালি যে গ্যাপের কথাটা বলতেছেন, আপনারা দেখবেন যে এই পর্যন্ত যারা সাকসেসফুল পারসন যারা আছে তাদের আচ্ছা, বক্তব্য হচ্ছে একটাই যে হাল ছাড়া যাবে না, আচ্ছা, হার্ড আচ্ছা। ওয়ার্ক করতে হবে, ঠিক আছে, শরীরের স্বাস্থ্য সম্বন্ধেও দেখতে হবে, ঠিক আছে। তো এই যে হাল ছাড়া যাবে না, এমন কোন সাকসেসফুল ব্যক্তি মানে মুখে শোনেন নাই যে এই কথাটা বলে নাই, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা সাকসেসফুল পারসনই বলে থাকে যে হাল ছাড়া যাবে ছাড়া না, যাবে ঠিক না। আছে। তার মানে আপনি ওই রুলস ফলো করতেছেন। ওই রুলস অবশ্যই ফলো করতেছি। আচ্ছা, ইভেন শুধু ওরা কেন বলে, কজ ওরা হচ্ছে ওই দিকটাই কিন্তু ফলো করছে যে হাল ছাড়া যাবে না, যাবে না, ঠিক আছে। রাইট। প্রত্যেকটা সাকসেসের পিছনে কোনো না কোনো স্টোরি থাকে, ঠিক আছে। এটা অবশ্যই আমার থাকে। আছে, আপনার আছে, সকলেরই আছে, ঠিক না, আছে। এখন আমার যে কোশ্চেনটা আপনার কাছে, যে ভালো কাজ করতেছেন, যদি আপনার ক্ষেত্রে এমনটা হয় যে আপনি 1 বছর কাজ করার পর এই কাজ থেকে আপনি 1 মাস 2 মাস 2 মাসের জন্য অফ করে দিয়েছেন বা আপনার মনোযোগ অন্যদিকে ডিভাইড হয়ে গেছে, এই এই যে একটা ক্ষতি, এই ক্ষতিটাকে আপনি কোন চোখে দেখতেছেন? এটা কি অফ করা যাবে নাকি রেগুলার করলে ফিউচার কিছু, কোনটা? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে যে কাজে নিমজ্জিত এখন, আচ্ছা, আচ্ছা। তো ওই কাজটা হচ্ছে গিয়ে
আপনার বলতে পারেন আগের যুগে হুম, হুম, করা হুম। যেত 1-1.5 বছর কাজ করার মানে কাজ স্কিল অর্জন করার পরে মোটামুটি আর্নিং আচ্ছা। সোর্স হয়ে যেত। এখন খুবই টাফ। আপনি আমাদের যে ফ্রিল্যান্সার ফাইবার, আপওয়ার্ক এগুলোতে ঢুকেন, মার্কেটিং, আপনার গ্রাফিক কত ডিজাইনার, কিছু অনেক আছে, হ্যাঁ? কিছু আছে, অনেক কিছু আছে। আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতে চান, লক্ষ লক্ষ মানুষ আছে। শুধু একটা মেসেজ দিলেই চলবে। শুধু টাকা প্রোভাইড করবেন, আপনাকে কাজ এসে করবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই কম্পিটিশনে নামতে হলে ভাই আপনার লাখে একজন হইতে হয়। মোস্ট ঠিক আছে? ডিফিকাল্ট হ্যাঁ, হার্ড ওয়ার্ক ইজ লাইফ ইজ লাখে ওয়ান ডে সাকসেসফুল। হ্যাঁ, লাখে একজন হতে হয়। ওই একজন হওয়ার জন্য আপনার যে লক্ষজন মানুষ আছে তাদের থেকে বেটার আপনাকে হতে হবে। দেন আপনি কাজ পাবেন। এখন কথা হচ্ছে গিয়ে আপনি বললেন যে তুমি 5.5 মাস 5.5 মাস যে কষ্ট করতেছো এখন পর্যন্ত কোনো মানে জিরো জিরো, হ্যাঁ, জিরো। আর্নিং সোর্স জিরো। জিরো আর্নিং হ্যাঁ, সোর্স, এক জিরো। বছর পরেও হয়তো বা জিরো বা 2 বছর পরেও জিরো। এখন কথা হচ্ছে গিয়ে ভাই ধরেন এখনই আমি 5 মাস কষ্ট করছি আমার 10টা ক্লায়েন্টে আসলো, হুম, হুম, হুম। ছাড়েন একটা ক্লায়েন্টে আসলো, ক্লায়েন্টটা যে আসছে আসার পরে যে আমাকে কাজটা দিচ্ছে আমি কি কাজটা ভালো করে প্রোভাইড করতে পারবো ভাই? আমার সেটা কি এইটুকু স্কিলে যথেষ্ট আমার জন্য? না, না, না। এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক আপনি ধরছেন যদি আসে। এখন আপনি যেই কথাটা আমাকে বললেন, আমি যে কথাটা আপনার কাছ থেকে শুনলাম যে দেখেন আপনি আমি ১ বছর ২ বছর কাজ করলাম। আমি একটা কাজ শিখলাম। কিন্তু আমি নাজমুলই ১ম সারির একজন না যে আমি এই কাজটা পাবো। কারণ এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে যে কাজের জন্য ওয়েট করতেছে এবং লক্ষ ভালোই লক্ষ। স্কিল নিয়ে আছে। তার মানে আপনার কথা এটা আমি শিক্ষা নিলাম যে কাজ করলে কাজ করার মতো করতে হবে। হ্যাঁ, যদি অবশ্যই। কাজে আপনি গ্যাপ দেন, যেই কথাটা বললাম যে দেখেন ১ বছর করার পর আপনি ১ মাস গ্যাপ দিয়ে দিলেন, তার মানে এটা আপনাকে ভালো ফল দিবে না। না। আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি যদি আপনাকে শেয়ার করি, যেহেতু অবশ্যই। যেহেতু ক্ষতি লাভের কথাও যেহেতু বলছেন, হুম, 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 হুম। আমরা যে কাজ করে থাকি দৈনন্দিন জীবনে, হ্যাঁ? মানে বিশেষ করে আমাদের এজেন্সি আছে বা আরো অনেকের এজেন্সি আছে, আছে। এভেইলেবল। হ্যাঁ। কিন্তু আমাদের এজেন্সি হচ্ছে বিগিনার। এরকম হুম। কিন্তু আরো লক্ষ লক্ষ এজেন্সিও আছে, আছে যে আছে, আছে, বিগিনার আছে। জাস্ট স্টার্ট করছে। এখন কথা হচ্ছে কি আমি পরিশ্রম করতেছি কেন? আমার ফিউচারটা ব্রাইট করার অবশ্যই, জন্য। অবশ্যই। ঠিক আছে? সবাই একটা ইচ্ছা নিয়েই পরিশ্রম করে। এখন আমি যদি হার্ড ওয়ার্ক করেও যদি ৫ মাসে কিছু না করতে পারি, আপনি মা-বুক যদি আমি যদি প্রতিদিন ধরেন আমার কমপক্ষে ১০ ঘন্টা কাজ করা পড়ে। ওরে বাবা! ঠিক আছে? ১০ ঘন্টা কাজ হার্ড করে ওয়ার্ক। যদি ৫ মাস হয়ে গেছে, ৫ মাসে যদি আমি এখনো স্কিল অর্জনই করতে না পারি, ঠিক আছে? আপনি মা-বুক যদি প্রতিদিন ২ ঘন্টা করে কাজ করেন, আপনি কি পারবেন ৫ মাসে? কখনোই সম্ভব না, পারবেন না। সম্ভব না। আমি যদি ২ বছরে সাকসেস হই, ওই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে ১০ গিয়ে ১০ বছর। বছর। ১০ বছর। আর ১০ বছরে একজন মানুষ একটা কাজের প্রতি অ্যাটেনশন থাকাটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং হ্যাঁ, বিষয়। হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে নাজমুল আপনি যে কথাটা বললেন যে দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়া এবং পৃথিবীর সকল মানুষই এক্সপার্ট। এখন এক্সপার্টরাই কিন্তু অনেক 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 কোম্পানি নক দেয় হুম। যে দেখেন আপনার কাজটা ভালো হ্যান্ডওভার দিতে পারলে আপনি জাস্ট ওকে। তো এখন বিষয়টা হচ্ছে অনেকে এই ব্যাপারটাকে ফিলিংস যে ব্যাপারটা এই ব্যাপারটাকে সব ইজি মনে করে। আইসা মনে করে যে ৪-৫ মাস পর কাজ করার পরে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। যখন ৫ মাস ৬ মাস ১ বছরে সে এটার মধ্যে লেগে থাকে কিছু করতে পারে না তখন এটা থেকে আইসা পড়ে। তা আপনি এই অবস্থানটা থেকে কি উপদেশ দিবেন নতুনদের জন্য যে আসলে ওরা কি করবে? অ্যাকচুয়ালি ভাই আমি যদি বলি ঠিক আছে আপনাদের স্বপ্নটা যতটুকু বড় হবে আপনি হার্ডওয়ার্ক করবেন ততটুকু। রাইট, রাইট। বলার কারণ হচ্ছে কি আপনার যদি মন মানসিকতা থাকে আপনি মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করবেন, আপনি কাজে লেগে যান। আপনার জন্য অ্যাভেলেবল কাজ আছে, আছে। ওয়েটার হয়ে যান, হুম, হুম। ওয়েটার হয়ে যান। কোনো সমস্যা হ্যাঁ, নেই। এখন যদি বলেন যে না আমি ফ্রিল্যান্সার হব, ওই আছে। আপনি টানা ২ বছর কষ্ট করেন চোখ বন্ধ কইরা। আপনি ১০-১৫ হাজার টাকার একটা মানে এজেন্সিতে মানে বেতন পাওয়ার একটা এজেন্সিতে ও এড হতে পারবেন। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন যদি আপনার মাইন্ডসেট যদি এমন থাকে যে আপনার মাসে ৫০,০০০ ১,০০,০০০ টাকা ইনকাম করবেন, হুম। ওই ক্ষেত্রে আপনার হার্ড ওয়ার্ক ঐরকম হতে হবে। না, হ্যাঁ, আপনার কথা এখন খুব সুন্দর, আপনি চমৎকার। যদি শুয়ে যদি ভাবেন, ইস! যদি ফ্যানটা কেউ অফ করে দিত। না, এখন হচ্ছে ইউটিউবের মাধ্যমে অনেক ফ্রিল্যান্সারের ব্যাপারটা লাইফস্টাইলটা দেখে যে ভারী গাড়ি করে ফেলছে মাসে ২ লাখ ৩ লাখ টাকা। এখন রে ভাই আমি ৫ মাস কাজ করে যদি আমি ইচ্ছা দেখি আপনার যে কথাটা আপনি বললেন যে ভাই আপনি কাজ করুন ২০,০০০ টাকার আপনি স্বপ্ন দেখবেন ১ লাখ টাকার ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, এখন যেই বিষয়টা হচ্ছে যদি কাজের মতো কাজ করা যায় অ্যাটলিস্ট ২ থেকে ৩ বছর কোনো একটা এজেন্সিতেও যদি তার কাজের রিভিউ ভালো থাকে অন্তত ২০-১৫ হাজার টাকা অ্যাটলিস্ট ১০,০০০ টাকা বেতনে কাজ করতে পারবে, বসে থেকে কাজ করতে পারবে। পাশাপাশি পড়াশোনাটা করতে পারবে আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি পড়াশোনাটা অবশ্যই নিজের উপরে বুঝছেন? আচ্ছা, 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 আচ্ছা। আপনি যে কথাটা বললেন পড়াশোনা, ২ টা আসলে ধরে রাখা পসিবল না।
বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়াশোনাটা হচ্ছে আপনি ওই ওই সেক্টরটা, পড়াশোনার সেক্টরটা আর হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের সেক্টরটা টোটালি আলাদা। আলাদা। দুইটা চুজ করো, হয় হ্যাঁ পড়াশোনা নাহলে হ্যাঁ ফ্রিল্যান্সিং। নাজমুল, আপনার কথা খুব চমৎকার। আমার মনে হয় আপনি আমার সাথে কতটুকু একমত হবেন সেটা আমি জানি না। আমি মনে করি যে ভাই আপনি 10 ঘন্টা সময় দেন, 5 ঘন্টা সময় দেন, 6 ঘন্টা সময় দেন, এক একজনের স্কিল এক এক রকম। যেমন আমার একটা জিনিস নিতে 10 মিনিট সময় লাগে, আপনার একটা জিনিস নিতে 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে পড়াশোনার যে ব্যাপারটা, এই বর্তমান সোশ্যালে দেখতেছি যে আপনার অনেক স্টুডেন্টরাও এই ব্যাপারটা যথেষ্ট আগ্রহী। তো এখন ভাই এটাতে যদি ইন হয়ে যায়, হ্যাঁ পড়াশোনাও তো লাগবে। তো আপনি কি মনে করেন যে অন্তত যদি আমি এই ব্যাপারটায় বেশি কাজ করার জন্য সময় দিই, পড়াশোনাতে যদি কিছুটা রেগুলার করি, পড়াশোনাটা চালা রাখাটাও কিন্তু একটা জরুরি একটা বিষয়। কারণ আপনার কোয়ালিটি মেনটেনেরও একটা ব্যাপার আছে। আমি মনে করি আপনি আজ থেকে 10 বছর পরে একটা ভালো অবস্থানে গেলেন, তখন আপনার গ্রাজুয়েশন সম্পর্কে জানতে চাবে অনেক অনেক বিজ্ঞানার মানুষ আছে, এই নাজমুল সম্পর্কে জানতে চাবে। অবশ্যই। তো দেখা যায় যে নাজমুল সম্পর্কে জানার জন্য নাজমুলের একটা সার্টিফিকেট অবশ্যই দরকার। তো আপনি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করছেন। আপনি যখন অনার্সে পড়বেন, মেবি অনার্সেও পড়বেন আপনি, তো আপনি যদি ধরে রাখতে পারেন একটা রেজাল্ট, একটা একটা এজেন্সি, তাহলে অন্যদের জন্য এত কঠিন হবে কেন? আপনি এই পরামর্শটা দেন যে আসলে কি সম্ভব যদি নিজে অ্যাকচুয়ালি চেষ্টা করা যদি যায়। আমি, আমার কিছু বড় ভাই আছে যারা হচ্ছে গিয়ে পড়াশোনা করে প্লাস হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল পারসন, ঠিক আছে? ওরা আচ্ছা 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 আচ্ছা। এখন ওদেরকে যদি আমার মানে উদাহরণে আনি, তাহলে হচ্ছে কি ব্যাপারটা এমন দাঁড়ায় যে ভাই, যে আমার লাইফে দেখা ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, বা আমার সরাসরি আমার নিজের যেই পাড়া প্রতিবেশী বা কাজিনরা আছে, হ্যাঁ, তারা কিছু কিছু আছে সাকসেসফুল ফ্রিল্যান্সার। ওরা হচ্ছে কি কি যে মনে করেন ভালো ফ্রিল্যান্সিং, ভালো আর্নিং সোর্স আনতেছে, বাট নামে পড়াশোনা, ঠিক আছে? যে আমি এই এডুকেশনে পড়াশোনা করি, আমার এতটুকু আমি এইটা পাস করেছি, আমি ওইটা পাস করছি, ঠিক আছে? এমন না যে ভাই ফ্রিল্যান্সিং করলে পড়াশোনাটা একবারে ছেড়ে দিবেন, একদমই না। আমি এই টপিকটাই এখন অনেকের ধারণা থাকতে পারে যে ভাই আমি তো মাত্র ক্লাস 10-এ পড়ি, ক্লাস 9-এ পড়ি, আমি যদি এটাতে সময় দিই তাহলে কি আমার পড়াশোনার অংশ? ব্যাপারটা কিন্তু এরকম না। না, একদমই না। এখন আমি একটা জিনিস শেয়ার করি, আমাদের এজেন্সিতে ক্লাস 8-এ পড়া একটা স্টুডেন্ট আছে এবং ক্লাস 7-এ পড়া একটা স্টুডেন্ট আছে। আচ্ছা ওরা আচ্ছা। দুজনেই কিন্তু 7-এ একজন পড়তেছে, 8-এ 8-এ একজন পড়তেছে, তারা অলরেডি কাজ করতেছে আপনাদের এজেন্সিতে। জি, একজনে মোটামুটি 3 মাস যাবত কাজ করতেছে, আরেকজনে 2 মাস যাবত কাজ আচ্ছা করতেছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? এখন ওরা কি পড়াশোনা ছেড়ে দিছে? ওরা না, রেগুলার পড়াশোনা করতেছে, কাজও করতেছে। ওরা খেলাধুলা করতেছে, পড়াশোনা করতেছে, স্কিল ডেভেলপও করতেছে, বাহ চমৎকার। ঠিক তাহলে আছে? আপনারা দেখেন নাজমুল যেই ব্যাখ্যাটা দিল যে নাজমুল এবং নাজমুলের যে টিম মেম্বারগুলো যে এজেন্সিতে কাজ করতেছে, মাত্র 7-এ পড়তেছে একজন আর 8-এ পড়তেছে একজন। ওরা এক্সাম দিচ্ছে, ওরা পড়াশোনা করতেছে এবং কাজের রিভিউ তো অনেক ভালো পাচ্ছেন, সাড়া পাচ্ছেন। তাহলে যদি ওরা এই অবস্থা থেকে এই উদ্যোগ নেয়, তাহলে আপনাদের জন্য কেন না? অবশ্যই আপনাদের জন্য পসিবল। ভাই যদি কাজ করেন, নাজমুলের কাছ থেকে যে ব্যাপারটা আমি শিক্ষা নিলাম যে কাজের মান অনুযায়ী কাজ করলে কাজের মান অনুযায়ী কাজ করতে হবে। আপনি কাজ করবেন 50,000 টাকার, আপনি যদি 1 কোটি টাকার স্বপ্ন থাকেন হবে না ভাই, আপনাকে 1 কোটি জায়গায় যেতে হবে। ধরেও অনেক বড় স্বপ্ন দেখা যায় না। এই যে নাজমুলের যে লাইফটা নিয়ে আমরা কথা বললাম, নাজমুল যে পরিমাণে কাজ করতেছে, এরকম কাজ করলে আমার মনে হয় যে আল্লাহর রহমতে 2-3 বছরের মধ্যে নাজমুল একটা কিছু করতে পারবে। কিন্তু নাজমুল এটা বলে নাই যে আমি 3 মাসে, 4 মাসে, 5 মাসে, অ্যাটলিস্ট 1 বছরে কিছু করব। নাজমুল এখনো স্বীকার করতেছে যে ভাই 3 বছরে যদি কিছু না হয় আমি কাজটা করে যাব, দেখি না আল্লাহ কি করে। কিন্তু কাজটা কিন্তু নাজমুল 100% দিয়ে করতেছে। আর নাজমুল একটা কথা আবারও বলছে যে ভাই প্রতিযোগিতার যোগ, যে প্রতিযোগিতা ভালো করবে তাকে মার্কেট ডাকবে। অতএব আপনার কাজ করলে প্রতিযোগিতা টিকে থাকার মতো কাজ করতে হবে। আপনি 1 ঘন্টা কাজ করবেন, নাজমুল 10 ঘন্টা কাজ করবো, এটারও কিন্তু একটা বড় মেজরিটি আছে। আপনি নামে শুধু কাজ করে গেলেন যে ভাই আমি কাজ করতেছি, না, ব্যাপারটা এরকম না। হার্ড পরিশ্রম করেন, সাফল্য আপনার খুব কাছে। নাজমুল অবশ্যই 10 ঘন্টা কাজ করতেছে এই বয়সে, যে এই বয়সটা মানুষ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি নাজমুলকে ফলো করছি, নাজমুল আজকে 16 ডিসেম্বর, আজকে ক্যাম্পাসে অনেক লোক ছিল, অনেক ছেলে ছিল, নাজমুলকে খুঁজে পেয়ে নাজমুল অ্যাটলিস্ট ভুলে গেছে যে আজকে 16 ডিসেম্বর। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা কাজ করলে একটা ছেলে ভুলে যায়। আমাকে বলছে ভাই আজকে তো 16 ডিসেম্বর, আমি তো অবাক যে নাজমুল অনেক কাজে ব্যস্ত। ভাই কাজ করেন, আপনাদের জন্য জীবন অনেক সুন্দর হবে। নাজমুল আপনি কিছু বলেন?
আরেকটা জিনিস হচ্ছে যে আমি লাস্ট একটা কথাই বলি, ভিডিও আর বেশি বড় করব না। অ্যাকচুয়ালি যে স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং এ ঢুকেছেন বা চিন্তা ভাবনা করতেছেন, একটা কথা বলি যে আপনারা যে শিডিউল, ঠিক আছে, শিডিউল বলতে রুটিন করে চলাফেরা করেন, ঠিক আছে, টাইম মেনটেন করে চলাফেরা করেন, তাই সময় নষ্ট করেন না গেম খেলে। যে টাইমটা গেম খেলেন ওই টাইমটা ভিডিও দেখেন। আপনার পিসি নাই, কোনো সমস্যা নাই, মোবাইল থেকে ভিডিও দেখেন, ভালো স্কিল সাজেশন। অর্জন করুন, স্কিল অর্জন করুন। আপনার যখনই ধরেন আপনি এখন ফ্যামিলি ক্রাইসিসে পিসি কিনতে পারতেছেন না, ভাই আমারও তো এখনো পিসি নেই ভাই, আমি কিন্তু তো আমি তো কাজ করতেছি, আমার কাজ তো পিসি করতেছে, নেই। র্যান্ডম কাজ করতেছে। আমি ভাইয়ের বাসায় এসে কাজ করতেছি, বা আমার পরে আমার এজেন্সির যে ওনার আছে ওই ওনারে আমাকে একটা ল্যাপটপ দিয়েছে, ওই ল্যাপটপে আমি কাজ করতেছি। এখন উনি তো আমার এফোর্ট দেখতেছে, আমার কাজ দেখতেছে, দ্যাটস ওয়াই তো উনি আমাকে এইগুলো এত এত সুযোগ সুবিধা দিচ্ছে, দিচ্ছে ঠিক আছে। এখন আপনারা যারা স্টুডেন্টরা আছেন তারা পড়াশোনা ছেড়ে দিবেন না, অবশ্যই, হ্যাঁ। টাইম মেনটেন করে আপনি আপনি 3 ঘন্টা 3 ঘন্টা কাজ করুন, আই মিন সো 3 ঘন্টা স্কিল ডেভেলপ করা যা যা প্রয়োজন 3 ঘন্টা করুন, খেলাধুলা করুন, খাওয়া দাওয়া করুন, বাকি টাইম পড়াশোনা করুন, আপনার যা মন চায় তা করুন। 24 ঘন্টার মধ্যে আপনার 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমালে দ্যাটস এনাফ। ওকে। আপনি বাকি টাইম খাওয়া দাওয়া করুন, পড়াশোনা করুন, খেলাধুলা করুন, আপনি স্কিল ডেভেলপ করুন, দ্যাটস ইট। নাজমুলকে যদি আপনারা ফলো করেন, নাজমুলের বয়স কিন্তু অনেক বড়, বেশি হয় নাই। নাজমুল যদি এই পরিশ্রম করতে পারে তাহলে আপনার জন্যই সম্ভব। নাজমুল কিছুক্ষণ আগে একটা কথা বললো যে ভাই গেমে 3 ঘন্টা শেষ না করে আপনি ভিডিও দেখেন, ভিডিওতে আপনি শিখেন। আপনার পিসি নাই, আপনার ল্যাপটপ নাই, আপনি 2 বছর 1 বছর ভিডিও দেখে শিখেন। আপনি পরিশ্রম করেন, একটা 3 ঘন্টা সময় দিয়ে, যেই ছেলেটা 10 ঘন্টা সময় দেয় আপনাদের 3 ঘন্টা করে সময় দিছে। কাজ করুন, কাজ করলে সাফল্য আপনাদের অবশ্যই সামনে আসবে ইনশাল্লাহ। তো আমাদের আজকে এই ভিডিওতে টপিক আমরা কি শেষ করতে পারি নাজমুল? জি অবশ্যই। জি গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ওরে কয় মিনিটের ভিডিও?